হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। ক্রাঙ্কি কাপেলের আরেকটা মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। ব্যাঙ্গালোর থেকে আমাদের লখনৌ যাত্রা শুরু হলো একদম সকালে। কেম্পেগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সকাল 10:30টায় ইন্ডিগোর ফ্লাইটে চেপে আমরা পৌঁছে গেলাম চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে লখনৌতে। এয়ারপোর্ট থেকে একটা ওলা বুক করে আমরা পৌঁছালাম হুসেনগঞ্জ এরিয়ায়, যেখানে আমরা বুক করেছিলাম হোটেল গঙ্গামাইয়া। ছোট্ট কিন্তু পরিপাটি একটা হোটেল, ভীষণ শান্ত পরিবেশ। রুমে ঢুকতেই যেন ক্লান্তি অর্ধেক মিলিয়ে গেল। তোমাদের সঙ্গে রুম টুরটা অলরেডি শেয়ার করে নিলাম। আর এই হোটেলের স্টাফেরাও বেশ ভালো। আর হোটেলের বাইরে থেকেও ফুড অর্ডার করা যায়। হোটেলের ট্যারিফ কত ছিল, কত খরচ পড়লো, এসব নিয়ে তো আমি বড় ব্লগ অবশ্যই ইউটিউবে আপলোড করব। এরপর হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম লখনৌয়ের বিখ্যাত বিরিয়ানির স্বাদ নিতে। আশা করছি তোমরা গেস করেই ফেলেছো, ইয়েস, লখনৌয়ের বিখ্যাত ইদ্রিস বিরিয়ানি। ইদ্রিসের দোকানে ঢুকতেই প্রথম ধাক্কা ওই গরম গরম বড় হান্ডিতে ভাপ ওঠা বিরিয়ানির সুবাস। ওখানে কিন্তু কোনো বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট নেই, আপনি টেক অ্যাওয়ে করতে পারেন অথবা দাঁড়িয়ে খেতে পারেন। অর্ডার করে ফেললাম 2 প্লেট মাটন বিরিয়ানি, আর তার সাথে ওরা সার্ভ করলো রোগান আর স্যালাড। মানে অসাধারণ টেস্ট। মশলা একদম ওভারলোডেড নয়, ঠিক যতটুকু দরকার ততটুকুই। ইদ্রিস বিরিয়ানি স্বর্গীয় স্বাদ নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ব্রিটিশ রেসিডেন্সিতে। লখনৌ শহরের মধ্যে অবস্থিত এই জায়গাটি আসলে সময়ের একটি দরজা, যেখান দিয়ে ঢুকলেই আপনি পৌঁছে যাবেন 1857-এর সিপাই বিদ্রোহের সেই উত্তাল দিনে। গেট পার হওয়ার পরই যে শান্ত পরিবেশ, পাখির ডাক আর চারপাশের ভাঙা দেওয়াল, সবকিছু মিলিয়েই যেন মনে হলো ইতিহাসের মাঝ দিয়ে হাঁটছি। রেসিডেন্সির কমপ্লেক্সটা বেশ বড়। ভাঙা দেওয়াল, গুলির দাগ, পুরনো ক্যানন, চার্চের ধ্বংসাবশেষ, মসজিদ এবং ব্যারাকের ধ্বংসাবশেষ, প্রত্যেকটা ইট যেন সেই সময়কার ইতিহাসকে জীবন্ত করে রেখেছে। রেসিডেন্সির দেওয়ালে গুলির দাগ এখনো স্পষ্ট। রেসিডেন্সি ঘুরতে আমাদের সময় লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টা। এরপর ড্রাইভার দাদা আমাদের নিয়ে গেলেন শর্মাজির বিখ্যাত চায়ের দোকানে। দাদাকে বললাম একটা চায়ের দোকানে দাঁড় করাতে, দাদা একটা চায়ের দোকানে দাঁড় করালো, সেখান থেকে নিয়ে নিলাম চা। শর্মা টি স্টল। চাটা দেখুন খালি, চায়ের সাইজ, এটা আমার 4 দিনের চা। হ্যাঁ, একটা ছোট টব, মানি প্ল্যান্ট রাখা যাবে। আর তার সাথে বান মাস্কা নিয়েছি। চা এখানে 20 টাকা করে, আর বান মাস্কা 30 টাকা করে। শর্মাজির চার বানমাস্কা এনজয় করে আমরা চলে এলাম আমিনাবাদ মার্কেটে। আর আমিনাবাদ এসছি আর তুন্ডে কাবাবিতে আসবো না, সেটা কি করে সম্ভব? আমিনাবাদ মার্কেটটা একটু এক্সপ্লোর করে আমরা তুন্ডে কাবাবিতেই আমাদের ডিনারটা সেরে ফেললাম। নিলাম গালাওটি কাবাব আর তার সাথে উল্টা তাওয়া পারাটা, লিটারালি দ্য বেস্ট কাবাব আই হ্যাভ এভার হ্যাড। এরপর দিনটা শেষ করলাম প্রকাশ কি মশহুর কুলফি দিয়ে। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ডিটেল ভিডিও দেখতে চোখ রাখো ক্র্যাঙ্কি কাপলের ইউটিউব চ্যানেল। বাই, সবাই ভালো থেকো।